সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল সচিবালয়। অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আলটিমেটাম দেন কালকের মধ্যে নতুন আইন বাতিলের। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। সচিবালয়ের বাদামতলায় সমবেত হন তারা। মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন পুরো প্রাঙ্গণ। আধা ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয় প্রধান ফটক। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিচে যান তারা। তাদের অভিযোগ, নতুন অধ্যাদেশ একটি কালো আইন, যা কর্মচারী বান্ধব নয়, আশঙ্কা আছে অপপ্রয়োগেরও। কয়েকজন সচিব ভুল বুঝিয়ে সরকার এবং কর্মচারীদের মুখোমুখি দাঁড় করাচ্ছেন বলেও মনে করেন তারা। আইন যখন তৈরি করা হয় তখন সেটা কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের জন্য করা হয়, কিন্তু এই আইনটা সম্পূর্ণ কর্মচারীদের জন্য করা হয়েছে, যারা ছোট পোস্টে চাকরি করি তাদের জন্য। সকলের পক্ষ থেকে আমাদের দাবি এটার জন্য সারা বাংলাদেশের কর্মচারীরাই এটাতে জড়িত আছে। এই আইন অতিবিলম্বে পরিত্যাগ করতে হবে। যে সচিব বা যে কোনো কর্মকর্তা আপনাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয়, ইনশাআল্লাহ আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত জবাব দেব ইনশাআল্লাহ। এক পর্যায়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক হবে বলে জানায় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। পরে সংবাদ সম্মেলনে তারা বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে আইন উপদেষ্টা ব্যস্ত থাকায় আলোচনা বাতিল হয়েছে, নতুন দিন পরে ঠিক হবে। সারা দেশের কর্মচারীরা একাত্মতা প্রকাশ করেছে জানিয়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। সারা বাংলাদেশের সকল কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোন সহকর্মীগণ আমাদের এই কর্মসূচির সাথে ঐক্যমত্য বা একাত্মতা পোষণ করেছেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং এই আন্দোলন সাকসেস করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আমরা আগামীকালও বিক্ষোভ করব, তারপরে যদি সমাধান না হয় আমাদের কর্মবিরতিতে যাব। এদিকে কাজে যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। যদিও 29 মের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন তারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।